বলে দিস সেই লাটের বেটাকে আর যেন কাউকে নেমন্তন্ন করে বাড়িতে না নিয়ে আসে। যেদিন নিজের চেষ্টায় মেয়ের বোনের বিয়ে দিতে পারবে তবেই যেন নেমন্তন্ন করে নিয়ে আসে বাড়িতে। কোথায় বলে পকেটে নেই কানা করি, সারা রাত্রি স্বপ্নে রাজত্ব করি। বাপের ঘাড় ভাঙতে খুব সুখ, সে কি আমি বুঝি না? তার চেয়ে তুমি বরং একটা কাজ করো না বাবা। কি কাজ? শুধু 2 টাকা খরচ করে আমাকে একটু বিষ এনে দাও, আমি তোমাদের রেহাই দিয়ে চলে যাই। এই পাত্রপক্ষের সামনে বসতে আমার আর ভালো লাগে না বাবা। এতে তুমিও কষ্ট পাচ্ছ। আমি মরে গেলে তোমাকে আর কেউ জ্বালাতন করবে না বাবা, কেউ জ্বালাতন করবে না। শুধু 2 টাকা খরচ করে বিষ এনে দাও, আমি আমি তোমাদের রেহাই দিয়ে চলে যাই বাবা, আমি তোমাদের রেহাই দিয়ে চলে যাই। ঝর্ণা, ঝর্ণা, কেউ বুঝলো না আমার দুঃখ, এরা কেউ বুঝলো না। রিটায়ার করে যা কিছু পেয়েছিলাম এই 2 বছরে ঘুরে বেড়াচ্ছে, ভাবছে এই বাপ বেটা যত পারবে চালিয়ে যাক, মরলেও যদি এদের হাত থেকে রেহাই পেতাম। ঠিক আছে অশোক, ঠিক আছে রণবী, ওরা কি বলে গেলেন? তার মানে ওদের পছন্দ হয়নি। সব শেয়ালের একরা বলে গিয়ে খবর পাঠাবে। আচ্ছা, ঝর্ণা তো দেখতে শুনতে খারাপ নয়, আর গান টানও জানে। পাত্রপক্ষে কেন যে পছন্দ হয় না? সোজাসুজি বলতে ওনাদের ভদ্রতায় বাধে, তাই ঘুরিয়ে বলে চিঠি দিয়ে জানাবো। রোজ রোজ এই প্রহসন আর ভালো লাগে না, বুঝলি? বাঙালির ঘরের মেয়ে জন্মানোই মহাপাপ। কিন্তু ঝর্ণা তো দেখতে শুনতে খারাপ নয়, গান টানও জানে, আর লেখাপড়াও তো শিখেছে। তাহলে কেন কেন পাত্রপক্ষে কেন পছন্দ হচ্ছে না? আসল কথা কি জানিস, আমাদের বাড়ি ঘরের অবস্থা দেখে ওনারা বুঝতে পারে যে এদের বেশি কিছু দেবার সামর্থ্য নেই। রণবী, যদি আমার একটা চাকরি হতো। ওসব মাসিমা মানে তোর মার মৃত্যু সজ্জায় আমি ওনাকে কথা দিয়েছিলাম যে ঝর্ণার সমস্ত দায় দায়িত্ব আমার, কিন্তু অবস্থার চাপে পড়ে আমি আমার কথা রক্ষা করতে পারিনি অশোক। আর যদি একটা ছোটখাটো চাকরিও থাকতো। ওসব মাঝে মাঝে আমার এই নিজের উপর দারুণ ঘৃণা হয় জানিস। যদি আমি লেখাপড়া না শিখতাম তাহলে এই বেকারত্ব প্রতি মুহূর্তে আমাকে পীড়া দিত না। শিক্ষাটাই আমাদের জীবনের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। নইলে আলু পেঁয়াজের দোকান করতে পারতাম, অথবা রিক্সা চালাতে পারতাম, অথবা অন্য কোনো কায়িক পরিশ্রম করে অন্তত পেটের ভাতটুকু জোগাড় করা যেত। সে তো, কিন্তু যাচ্ছে না কেন জানো বাবা? এই বাবা বেটা যতদিন জীবিত আছে ততদিন লাক্সারি করে নাও, আমি মরলে বুঝবে কি বস্তু হারালাম। উপযুক্ত 2 ছেলে থাকতে থাকতে এখনো আমাকে কলুর বলদের মতো সংসারের জলটা বয়ে চলতে হচ্ছে। তুমি বলতে যাও আমি চেষ্টা করছি না? ছাই চেষ্টা করছো। আমার জীবন ধন্য করো, ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমায় তুমি ধন্য করো। তোমার আছে তোমার রূপ, তোমার আছে তোমার রূপ, সারা জনম হাসি হয়ে কান্না হয়ে তোমারই অন্তরে, তোমার আছি তোমার লব জনম জনম ধরে, হাসি হয়ে কান্না হয়ে তোমারই অন্তরে। পাথর ছেড়ে হারিয়ে না যাই ভক্তি আমার ঘর ঘর।
তুই বলতে চাস তোর বাপ ঘুষ খায় না? কিন্তু তোর বাপের মতো রাঘব বোয়াল নাই, বুঝলি? আমার বাপ দস্তুর মতো কাজ করে পয়সা নেয়, বুঝলি? এক পিন্টে আরে যা গুন্ডার দল পৌঁছলে পাই দেখলাম, আর পিন্টুকে কত সালাই না দেখলো। এই তোরা কি আরম্ভ করেছিস বলতো? দুলালদা শুনলে কি ভাববে? দুলাল না পিন্টে, আচ্ছা বাবা, দাঁড়া মুই চশমার পাশে ফোনটা নিয়ে যা। ওরের কে মনের মোট দাঁড়িয়ে বেড়াচ্ছে, ওর সংসার চলছে কি করে? সমাজ সেবা নিশ্চয় ভালো কাজ, কিন্তু পেট নামও ওরা কুইপে তো নীতিকথা শুনবে না। নিশ্চয়ই ওনার বাবা ভালো চাকরি করেন। বাবা ওর তো বাপই নেই, আবার ভালো চাকরি। না লাগেনি সরকার সুন্দরী আসছে। যাই বলছিস মাই, জিনিসটা কিন্তু মন্দ নয়। তোমাকে বলিনি, আমরা কারো নাম করিনি। পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাও? তোমরা ভদ্র সন্তান ভাবতেও আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার মতো তোমাদের বাড়িতেও বড় বোন আছে? জ্ঞান দিচ্ছে পিন্টে। বংশের বাচ্চা। যা বলেছিস মাইরি, তবুও যদি পাত্রপক্ষ থেকে পছন্দ করতো। ইতর ছোট লোক, অভদ্র, জানোয়ার। শুনলি বাংলা, শুনলি? তুই মামাদের গালাগাল দিয়ে গেল। কবিরের দিদি না হলে অবস্থা কেরোসিন করে দিতাম। বলুকে সিনেমার টিকিট ব্লক করবো। না না, দুলালদা শুনলে রাগ করবেন। দুলালদা বলেছেন আমরা হচ্ছি জাতির মেরুদণ্ড, ভবিষ্যৎ ভারতের নেতা। দেশের তরুণ সমাজে হচ্ছে জাতির ভাগ্য নিয়ামক। নিয়ামক মানে? কি জানি, মন্ত্রী হবে বোধহয়। নিয়ামক মানে মন্ত্রী হবে বোধহয়। তোদের দুলালদা এক নম্বরে গেস মাস্টার, আমরা আবার মন্ত্রী হবো? তাহলে ছেঁড়া কাটায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখা, বাপের হোটেলে খেয়ে রোগবাজি করে বেড়াচ্ছি, আর আমরা আমাদের কি মন্ত্রী? কোটা বাজিরে বাংলা 5টা। কেন বুঝলি বা? তোর হাতে ঘড়ি গেছে? আবার ঘড়ির দরকার নয়। ওই 3তলা দিদিমণি রোজ বিকেলে 5টার সময় গা ধুয়ে ছায়া শুকোতে দেয়। ওই দিদিমণির ছায়াটাই আমার ঘড়ি। দিদি বলি ছায়াটা কি ওর ঘড়ি? যাবে গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুবে মোর। বাংলা পিন্টু, শিগগির চল, হাসপাতালে একটা 42 মোড়া পড়ে আছে, ঘুরে আসবো চল। 42 মোড়া? রে একটা বুড়ি গ্রাম থেকে কারা এনে হাসপাতালে ভর্তি করে। ও দিদি একটু সরো না। বেচারা মরে গেল বুড়িটা। ডাক্তার বাবুরা বললেন কেউ যদি না নেয় হাসপাতালের মেথররা। আচ্ছা রণবীর, অশোকের কি চাকরি হয়েছে? হ্যাঁ রে, কোথায়? দিল্লিতে। আচ্ছা, কতদিন আগে? প্রায় বছর দেড়েক হয়ে গেল। আর চিঠিপত্র কিছু দেয় তোর কাছে? প্রথম মাসে 1খানা পেয়েছিলাম, তারপরের মাসে 3খানা, তারপরে মাসে 1খানা চিঠি লিখে জানায় সময় পাচ্ছি না। পেপারে যাবো। আর 6 মাস হলো, আজ কোনো চিঠিপত্রই পাইনি। আচ্ছা, তুই কি করছিস? বাড়িতে বসে বসে খাচ্ছি আর বাবার বাক্যবাণ শুনছি। ঝর্ণার বিয়ে দিয়েছিস? না রে, কিন্তু কেন? ঝর্ণা গো ধরেছে, সংসারকে উপসী রেখে সে বিয়েই বসতে চায় না। রূপসী রেখে? আরে ওর বিয়ে দিতে গেলে তো এই বাড়িটাকে বন্ধক দিতে হবে। কিন্তু তাই বলে তোরা মেয়েটার জীবনটা এভাবে ব্যর্থ করে দিবি? উপায় কি বল? কিন্তু রণবীর, বাদ দে ওসব কথা, তুই কি করছিস বল? তোর কি মনে হয়? বেকার নোস, সে তোর পোশাক দেখেই বুঝতে পারছি। তাই বুঝি? হাসি দেখে মনে হয় তুই জীবনে খুবই খুশি। অথচ তোদের স্কুলের সেকেন্ড মাস্টার ভূপতিবাবুও বলতেন তুই একটা আস্ত গাধা। মানে তোর কিচ্ছু হবে না, কারণ অঙ্ক আর ইংরেজি আমার মাথায় ঢুকতো না। ক্লাস 9-এ তুই দুবার ফেল করেছিলি। ব্যাস ব্যাস ব্যাস, আমার পড়া
এখানেই ইতি। অথচ মজা দেখ, আমার আন্ডারে কয়েক ডজন এমবিবিএ কাজ করছে। বলো বর্তমানে শিক্ষার কোনো মূল্য নেই জানিস। একটু ব্যবসা বুদ্ধি থাকলে লেখাপড়া জানার দরকার নেই। কিন্তু এই যে বড় বড় মারোয়ারি বিরাট বিরাট বাড়ির মালিক কজন বিএমএ পাস করেছে বল? আসলে বুদ্ধি চাই, টাকা পয়সা উঠছে, শুধু একটু বুদ্ধি খাটিয়ে ধরে নেওয়ার রাস্তা। তোর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে 7 বছর। এই 7 বছরে বাড়ি করেছি, গাড়ি কিনেছি। তোর ফার্মে একটা চাকরি দিবি আমায়? ভেরি সরি ব্রাদার, আমার হলদিয়ার কন্ট্রাক্ট শেষ হয়ে গেল এই মার্চে। বর্ষার শেষে নেপালে যাব। প্রায় 10 লাখ টাকার কন্ট্রাক্ট পেয়েছি নেপালে। যদি যেতে চাস তবে আগস্ট মাসে আমার সঙ্গে যোগাযোগ করিস। কিন্তু অলোক, দেশে বেকার সমস্যা এত প্রবল যে রোজ 2-10টা ছেলে এসে চাকরির জন্য খোসামত করে, খালি বলে কেন কেন আলেয়ার পিছনে ছুটছিস? চিঠি এলে পিয়ন বাড়িতে দিয়ে যেত না? হয়তো ভুলেই গেছে, তবে পিয়ন নয়, ওই অশোক। কেন তুই ওই চুরি জোগাসা দিলি? ও দুটো থাকলে অন্তত ভাবতিস বিক্রি করে পেটে খেয়েছিস, ওটা হতো তবু তৃপ্তি। কিন্তু এ তো জলে ফেলে দেওয়ার স্বামী, কোনো কাজেই এলো না। অথচ দাদা, তুই বাড়ি যা। তুমি বাড়ি যাবে না দাদা? বাড়ি গিয়ে আর কি হবে বল? বাড়ি গেলেই তো বাবার আর কি দোষ বলো? যতদিন বাবার ক্ষমতা ছিল আমাদেরকে অনেক কিছু করে খাইয়েছে। তারপর রিটায়ার হলেন বাবাও তারপর ধীরে ধীরে বদলে গেলেন। নইলে বাবাকে তুই খুব ভালোবাসিস না রে বোন? আমি ছাড়া বাবার তো আর কেউ নেই দাদা। মা মারা গেলেন, তোমরাও বড় হয়ে বাবাকে পুরোপুরি এড়িয়ে চললে। লজ্জায় এড়িয়ে চললি বুঝলি বোন? লজ্জায় বাবার সামনে গিয়ে দাঁড়াতে পারি মানুষ এখনো সংসারের জলটা আমি কাঁধ থেকে নামাতেই পারলাম না। জানো দাদা, বাবা না এখনো তোমাকে খুব ভালোবাসে। ওই বড় মাছখানা বাবার পাতে দিলে বাবা বলে, এই বড় মাছখানা তোর দাদার জন্য তুলে রাখ, আমি তো আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেব। ওই আমার রুনু ওদের মাছ ছাড়া খেতে পারি নাকি না। চুপ কর তুই, চুপ কর। বাবার স্নেহ মমতার কি কোনোদিন দাম দিতে পেরেছি? কেন ভালোবাসবে বাবা আমার? কোনোদিন 10টা পয়সা হাতে দিয়ে বলেছি বাবা দোকান থেকে চা কিনে খেয়ে? তুমি কাঁদছো দাদা, তুমি কেঁদো না। তুমি ভালো আছি। অশোকের চিঠিপত্র পেলেন? এ বাবা, চিঠিটা আমি ঠিক নিয়মিতই পাচ্ছি। এই তো কালই চিঠি দিয়েছে, একটা প্রমোশন হয়েছে। একটা সুখবর বাবা, অশোক তার সিনিয়র বসের মেয়েকে বিয়ে করছে। আমাকে আর মামিকে যেতে লিখেছে। চিঠির সঙ্গে পাচ্ছি যে তোমরা তো জানো বাবা পড়া আংরেজিকে আমি কত কষ্ট করে মানুষ করেছি। নিজের ছেলেকে না খাইয়ে খাইয়েছি ওর মানুষ। আমার কাছ থেকে নেওয়া যতটা না পেলে তোকে মানুষ হতে অবশ্য চিঠিতে তাই লিখেছে। আমাদেরকে কথা কিছু লেখেনি অশোক? না বাবা, তোর সময় কোথায়? দিল্লিতে পোস্টিং, সেখান থেকে আবার চন্ডীগড় পাঠাবে। তবে আইবির চাকরি এখানে পাঠাবে। আপনাকে আমরা লোকাতে ঢুকিয়ে দিতে পারতাম। পাড়ার ছেলেদের লিলিয়ে দিলে আপনার দোকান এসব কাজে করে খেতে হয়, নইলে পেট ফুলে মারা যাবে। বেশ বেশ বেশ, কত দিতে হবে বলুন? আমাকে 5,000। আমাকেও 5,000। মরে যাবো দুলাবাবু। দুজনকে যদি 10,000 দিতে হয়, আমার চিন্তায় 2 পা গুছিয়ে যাবে। দুজনে 5 নিন, আর আমরা গাছি করবেন না। এরকমে কি আর হয় অধীর বাবু? না না, তা কখনো হয়? 1000 হোক বেআইনি কাজ। কি জানা
বাজারে বেবি ফুড পাওয়া যাচ্ছে না, অথচ আপনার কাছে 20,000 স্টক। না 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 না, ও তো হবে না। 20,000 না, 10,000 তো হবেই। তা হবে। প্রতি কৌটায় যদি আপনি 5 টাকা করে বেশি নেন তাহলেই তো। 5 টাকা কি বলছেন মশাই? 5 টাকা কি বলছেন? বলো হরি সাহা, 10 টাকা বেশি নিয়েও মাল ছাড়তে নারাজ। এরাই দেশটাকে জাহান্নামে পাঠিয়েছে, হাজার হাজার শিশুকে না খাইয়ে মারছে। এইসব দেশদ্রোহী জাতিদ্রোহী বেঈমানদেরকে ধরে ধরে ফাঁসিতে ঝোলানো উচিত। বেশ বললেন দুলাল বাবু। হ্যাঁ মানে আমাদের ফাঁসিতে ঝোলালে আপনারা বাঁচবেন কেন? একটু থিম করেই দেখুন, এই বড় বড় ব্যবসায়ীরা সাহায্য করছে বলেই আপনাদের মতো সমাজসেবীরা এখনো টিকে আছে। কেমন বল হরি বাবু? মনে করুন আপনি সরকার আপনাকে যা মাইনে দেয় তা ভদ্রভাবে বেঁচে থাকা তো দূরের কথা, গাড়ি কামানোরও পয়সা হয় না। এই বিগ মার্চেন্টারেই আপনাদের লাক্সারির ওষুধ জোগাচ্ছে। আমরা হলাম আপনাদের কপিলি গাই, যখন খুশি চুন চুন